বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরেই ক্ষমতার দ্বন্দ্ব, দলীয় সংঘাত, দুর্নীতি ও অবিশ্বাসের আবর্তে ঘুরপাক খাচ্ছে। স্বাধীনতার পর থেকে বহু রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, গেছে, কিন্তু সাধারণ মানুষের ন্যায়বিচার, নিরাপত্তা ও নৈতিক রাষ্ট্রব্যবস্থা আজও প্রশ্নের মুখে। এই অস্থির ও হতাশাজনক বাস্তবতার মধ্যেই একটি দল বারবার আলোচনায় এসেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেউ সমালোচনায় মুখর, কেউ বা আদর্শের আশ্রয় খুঁজে পায় এই দলে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন লক্ষ লক্ষ মানুষ এখনও জামায়াতে ইসলামীকে একটি ভালো, বিকল্প ও আদর্শিক রাজনৈতিক শক্তি হিসেবে দেখে? জামায়াতে ইসলামী কোনো হঠাৎ গড়ে ওঠা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। এটি একটি আদর্শভিত্তিক আন্দোলন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলামের নৈতিকতা, ন্যায়বিচার, মানব কল্যাণ এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা। যেখানে অন্য দলগুলো নির্বাচন, ক্ষমতা ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে ব্যস্ত, সেখানে জামাত বারবার উচ্চারণ করেছে, রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হতে হবে ন্যায় ও নৈতিকতা। এই দর্শন কেবল স্লোগানে সীমাবদ্ধ নয়, বরং এটি তাদের সাংগঠনিক কাঠামো, নেতা নির্বাচন ও রাজনৈতিক আচরণে প্রতিফলিত। বাংলাদেশের রাজনীতিতে নেতাদের বিলাসী জীবনযাপন, অঢেল সম্পদ আর বিদেশে বাড়িঘর আজ আর গোপন কিছু নয়। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নেতাদের জীবনযাপন একেবারেই ভিন্ন ছবি তুলে ধরে। সমর্থকদের কাছে এটি কেবল আবেগ নয়, বাস্তব উদাহরণ। বহু শীর্ষ নেতা সাধারণ বাসায় বসবাস করেছেন, ক্ষমতার সুযোগ পেয়েও রাষ্ট্রীয় লুটপাটে জড়াননি। ব্যক্তিগত জীবনে বিলাসিতা নয়, দায়িত্ববোধকে অগ্রাধিকার দিয়েছেন। এই সততাই বহু মানুষকে প্রশ্ন করতে শেখায়, যদি সবাই দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে জামায়াতের নেতারা ব্যতিক্রম কেন? বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় সংকটগুলোর একটি হল দুর্নীতি। জামায়াতে ইসলামীর সমর্থকদের মতে এই সমস্যার মূলে রয়েছে নৈতিক অবক্ষয় ও জবাবদিহিতার অভাব। জামাত শুরু থেকেই বলে এসেছে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ছাড়া ন্যায়বিচার অসম্ভব। ক্ষমতায় থাকুক বা না থাকুক, দলটি দুর্নীতিকে কখনো রাজনৈতিক বাস্তবতা হিসেবে মেনে নেয়নি, বরং এটি আদর্শিকভাবে দুর্নীতির বিরুদ্ধেই অবস্থান নিয়েছে, যা বাংলাদেশী রাজনীতিতে বিরল। জামায়াতে ইসলামীকে যারা কাছ থেকে দেখেছেন, তারা জানেন এটি একটি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও সাংগঠনিক দল। এখানে সিদ্ধান্ত আসে সুরাভিত্তিক আলোচনার মাধ্যমে। একজন নেতার ইচ্ছাই চূড়ান্ত নয়, দল ব্যক্তির ওপরে, আদর্শ সবার ওপরে। এই সাংগঠনিক শৃঙ্খলাই দলটিকে দীর্ঘদিন টিকিয়ে রেখেছে, যেখানে বহু দল নেতৃত্ব সংকটে ভেঙে পড়েছে। জামায়াতে ইসলামীর রাজনীতি কেবল মিছিল বা নির্বাচনে সীমাবদ্ধ নয়। দলটির সঙ্গে সংশ্লিষ্ট বহু সংগঠন বছরের পর বছর বন্যা ও দুর্যোগে ত্রাণ বিতরণ, শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচনে সামাজিক উদ্যোগ। এই কাজগুলো ক্যামেরার সামনে নয়, অনেক সময় নীরবে হয়েছে। এ কারণেই বহু সাধারণ মানুষ জামাতকে কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি সামাজিক দায়িত্বশীল শক্তি হিসেবে দেখে। হ্যাঁ, জামায়াতে ইসলামীকে ঘিরে বিতর্ক আছে, ইতিহাস নিয়ে প্রশ্ন আছে, সমালোচনা আছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু একটি গণতান্ত্রিক সমাজে প্রশ্নই শেষ কথা নয়, প্রশ্নের জবাব, আত্মসমালোচনা এবং সময়ের সঙ্গে অবস্থান স্পষ্ট করাও গুরুত্বপূর্ণ। জামায়াতের সমর্থকদের বিশ্বাস, একটি দলকে চিরতরে বিচার করতে হলে তার বর্তমান আদর্শ, আচরণ ও ভবিষ্যৎ দর্শনকেও বিবেচনায় নিতে হবে। জামায়াতে ইসলামীর সমর্থকদের কাছে একটি ভালো রাজনৈতিক দল মানে ক্ষমতার লড়াই নয়, নৈতিকতার সংগ্রাম, লুটপাট নয়, জবাবদিহিতা, ব্যক্তি পূজা নয়, আদর্শের নেতৃত্ব, কথা নয়, চরিত্র। এই কারণেই তারা বিশ্বাস করেন, জামায়াতে ইসলামী অন্যদের মতো নয়। সিদ্ধান্ত আপনার, কিন্তু চিন্তাটা জরুরি। কেউ জামায়াতে ইসলামীকে দেখে আদর্শের আলোকবর্তিকা হিসেবে, আবার কেউ দেখে বিতর্কিত রাজনৈতিক শক্তি হিসেবে। এই লেখার উদ্দেশ্য আপনাকে বাধ্য করা নয়, বরং ভাবতে শেখানো। ইতিহাস জানুন, বাস্তবতা বুঝুন, বিকল্পগুলো তুলনা করুন, তারপর নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। কারণ নীরব জনগণ নয়, সচেতন নাগরিকই একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে।